আচ্ছা, ভাবুন তো, একদল ভয়ঙ্কর ডাকাত আপনার চারপাশ ঘিরে ধরেছে। আপনার কাছে আছে অনেক সম্পদ। এই অবস্থায় আপনি কি আপনার সম্পদের কথা লুকিয়ে ফেলবেন, নাকি নিশ্চিত মৃত্যু জেনেও সত্য কথা বলবেন? আজ আমি আপনাদের এমন এক বালকের গল্প শোনাব, যার একটি মাত্র সত্য কথা একদল রক্তপিপাসু ডাকাতের জীবন বদলে দিয়েছিল এবং তাদের নিয়ে এসেছিল ইসলামের পথে। তিনি আর কেউ নন, বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। তখনকার দিনে জ্ঞান অর্জনের জন্য মানুষকে অনেক দূর পাড়ি দিতে হতো। বালক আব্দুল কাদির বাগদাদে গিয়ে শিক্ষা লাভ করতে চাইলেন। তার বিধবা মা তাকে বিদায় দেওয়ার সময় পকেটের ভেতরে 40টি স্বর্ণমুদ্রা সেলাই করে দিলেন। কিন্তু বিদায়বেলায় মা একটি কঠিন শর্ত দিলেন। মা বললেন, বাবা, পরিস্থিতি যাই হোক না কেন, কখনোই মিথ্যা বলবে না। মায়ের কদম মুসাফা করে বালকটি কাফেলার সাথে রওনা হলেন। মরুভূমির মাঝপথে হঠাৎ ধুলোর ঝড় উঠল। চারদিক থেকে ঘোড়ার খুরের শব্দ। একদল ভয়ঙ্কর ডাকাত কাফেলা আক্রমণ করল। সবাই ভয়ে কাঁপছে, কেউ সম্পদ লুকাচ্ছে, কেউ প্রাণ ভিক্ষা চাইছে। এক ডাকাত বালকের সামনে এসে বিদ্রূপ করে জিজ্ঞেস করল, এই পিচ্চি, তোর কাছে কিছু আছে? বালকটি শান্ত স্বরে উত্তর দিল, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। ডাকাতটি অবাক হয়ে হেসে উঠল, ভাবল বালকটি মজা করছে। সে চলে গেল। কিছুক্ষণ পর আরেক ডাকাত এসে একই প্রশ্ন করল। বালকটি আবারও একই উত্তর দিল। খবরটি ডাকাত সর্দারের কানে গেল। সে বালকটিকে ডেকে পাঠাল। সর্দার হুঙ্কার দিয়ে বলল, কোথায় তোমার মুদ্রা? বালকটি জামার সেলাই খুলে 40টি স্বর্ণমুদ্রা বের করে দিল। পুরো ডাকাত দল স্তব্ধ হয়ে গেল। সর্দার অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি জানো আমরা ডাকাত, জানো যে আমরা সব কেড়ে নেব, তবুও কেন সত্য বললে? বালক আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ শান্তভাবে বললেন, আমার মা আমাকে কথা দিয়েছেন, যাই ঘটুক না কেন মিথ্যা বলবে না। সামান্য কিছু মুদ্রার জন্য আমি আমার মায়ের সাথে করা ওয়াদা এবং আল্লাহর নির্দেশ অমান্য করতে পারি না। একটি ছোট বালকের এই ঈমানি শক্তি দেখে ডাকাত সর্দারের বুক কেঁপে উঠল। সে চিৎকার করে কেঁদে ফেলল এবং বলল, হায় আফসোস! এই শিশুটি তার মায়ের দেওয়া ওয়াদা ভাঙল না, আর আমি এতদিন ধরে আমার রবের দেওয়া ওয়াদা ভেঙে আসছি। সেই দিন সেই ডাকাত সর্দার এবং তার পুরো দল বালকের হাতে তওবা করে সঠিক পথে ফিরে আসে। ইতিহাসে তারা একসময় মস্ত বড় বুজুর্গ হিসেবে পরিচিতি পান। বন্ধুগণ, হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যদি মায়ের সামান্য একটি ওয়াদা রক্ষার জন্য নিজের প্রাণ তুচ্ছ করতে পারেন, তবে আমরা কেন আমাদের রবের দেওয়া বিধানগুলো মানতে পারছি না? এই গল্পটি থেকে আপনি কি শিখলেন তা অবশ্যই কমেন্টে জানান। আল্লাহ আমাদের সবাইকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন। আমিন।